কুরবানির ক্ষেত্রে আপনার ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে একাই একজনকে দিতে হবে, একাই একজন। আর মোষ, গরু, উট এগুলোতে 7 ভাগ, কোনো কোনো বর্ণনায় উটের ক্ষেত্রে 10 ভাগের কথা বলা আছে। যেহেতু আমরা হানাফি মাযহাবে 7 ভাগের কথাও এটি গ্রহণ করবো আমরা। উটের ক্ষেত্রে 10 ভাগ বলা আছে, আর গরু এবং মহিষের ক্ষেত্রে 7 ভাগ। তা উঠতে আমাদের এখানে নাই পাওয়া যায়, আমরা এসে পান গরু মহিষ যেটা আছে এই বিষয়টি আমরা বলি। এই ক্ষেত্রে 7 জনে একটা দিতে পারে, সর্বোচ্চ 7 জন। এর মধ্যে নিচে 2 জন, 3 জন, 5 জন, জোর প্রয়োজন নাই, ওইটাই হয়, বুঝছেন কিনা? 1 থেকে শুরু করে সর্বোচ্চ 7 জন। তাহলে হিসাব পরিমাণ সম্পদ থাকলে হয় একটা গরু দেন, অথবা গরু 7 ভাগের 1 ভাগ যদি দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই দিতে হবে, ওয়াজিব। অথবা একটা মেষ, একটা ভেড়া, ছাগল সামর্থ্যকে আদায় করতে হবে, এটা হচ্ছে কুরবানি ওয়াজিব। এর ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশু প্রতিটা লোক পশুর বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি আমল লাগিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর কতগুলো পশু থেকে হিসাব আছে কি কারো? হিসাব নাই। আর রাসূল আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু, চামড়া, খুব যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর দরবারে মিজানের পাল্লায় দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন নেকির পাল্লায় দেওয়া হবে কুরবানির সব কিছুতে যা আছে। তাহলে একটা গরু, ছাগল কতগুলো হবে? প্রতি বছর যদি একটা করে দেওয়া যায়, তাহলে হাসরে আমাদের মিজানের পাল্লাটা কত বড় ভারী হবে, ঠিক কিনা? আবার যারা সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল তার সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয়, সেই জন্য আমাদের বৃক্ষের আশেপাশে না আসে, নাউযুবিল্লাহ বলেন। কত ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রাসূল, তাদেরকে অভিশাপ দিয়েছেন, তারা আমাদের বৃক্ষের আশেপাশে না আসে, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং তাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, অজুহাত না খাটিয়ে অনেক মানুষ সামর্থ্য আছে। আমি দেখি গ্রামের খুঁজলে দেখা যায় অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও আমার ওয়াজিব হয় না, অজুহাত খাটায় বসে আছে। অথচ অসংখ্য মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে। এটা একটি সামাজিক ইবাদত, একদিকে ধর্মীয় ইবাদত, সামাজিক ইবাদত এখানে রয়েছে। কুরবানির মধ্যে ধর্মীয়